অ্যাজ এ হোল আমরা হচ্ছে একটা দাওয়াতি মিশন নিয়ে আসছি। একজন মুসলিম যখন ইসলাম গ্রহণ করে তার মানে হচ্ছে সে কাইন্ড অফ এই দাওয়াতি স্পিরিটের সাথে নিজেকে পার্টিসিপেট করে নিচ্ছে। দায়ীগণ, উলামা বা আলেমগণ তারা মানে বলা যায় যে নিজেদের রক্ত পানি করে এই দিনটাকে বাঁচায় রাখছে। ব্রিটিশ এসে সম্পূর্ণ সিস্টেমটাকে বদলে ফেলছে যে তোমরা অজ্ঞতার অন্ধকারে আসো, তোমাদেরকে আমরা এসে ডেমোক্রেসি শেখাবো, লিবারালিজম শেখাবো, ফেমিনিজম শেখাবো। তার মানে হচ্ছে এখানে ফাউন্ডিং ফিগার যারা আছে তারা এটা কোনো একটা ধর্মের মতোই কিন্তু বিশ্বাস করছে ইয়েস, যে এইটা হচ্ছে এনলাইটেন ট্রুথ। কিন্তু সত্যিকার অর্থে উম্মার এমন হওয়া দরকার ছিল। আমরা যতটা হাইলাইট করি যে অমুকে অমুকে দিনে আসতেছে, কিন্তু আমরা কিন্তু ওটা হাইলাইট করি না যে ওই মানুষগুলোর দিনে আসার পরে অবস্থা কি হচ্ছে। অবস্থা কি হচ্ছে, অথবা আমাদের পরিবেশ থেকেই মানে ধর্মীয় পরিবেশ থেকে কতজন মানুষ আবার হচ্ছে যে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে বিকজ অফ আওয়ার ওন ফ্লড অ্যাপ্রোচেস। তো সেটা নিয়েও তো আমাদের কথা বলতে হবে। যে তারা সব ক্ষেত্রে অ্যাক্টিভ থাকবে এবং সব ক্ষেত্রে তারা নিজেদের আদর্শের মানে বিচ্ছুরণ ঘটাবে আর কি। এইটাকেই বলে হচ্ছে দাওয়াতি উম্মাহ। মানুষ যে আদর্শে বিশ্বাস করে সেই আদর্শ সে চায় যে চারপাশে ছড়িয়ে দিতে। সেটা সে যে কোনো আইডিওলজিতেই বিশ্বাস করুক না কেন, সে ধর্মে বিশ্বাস করুক, অধর্মে বিশ্বাস করুক, সে ইসলামে বিশ্বাস করুক, হিন্দুইজমে বিশ্বাস করুক, ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করুক, অথবা সে নাস্তিকতায় বিশ্বাস করুক না কেন। তো মানুষের স্বভাব হচ্ছে তার যে বিশ্বাস, তার যে মতাদর্শ সেটা চারপাশে ছড়িয়ে দেয়া। তো যারা আমরা ইসলামকে বিশ্বাস করি, ধারণ করি, তারা যখন এই আমাদের যে আদর্শ আমরা এটাকে সত্য বলে মনে করি সেটা যখন আরও মানুষের কাছে ছড়িয়ে দিতে চেষ্টা করি বা প্রচার প্রসার ঘটানোর চেষ্টা করি, তখন দেখা যায় আমরা এমন কিছু অ্যাপ্রোচ বা আমাদের থট প্রসেসে বা চিন্তা ভাবনার মধ্যে এমন কিছু ত্রুটির কারণে দেখা যায় যে আমাদের দাওয়াত অনেক সময় ফলপ্রসূ হয় না বা মানুষ সঠিক আদর্শটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারে না। তো আমরা আজকে এই বিষয়ে, এই যে দাওয়াতের যে অ্যাপ্রোচ, এই ক্ষেত্রে কি কি ভুল ত্রুটি আমরা করে থাকি বা মানুষ করে থাকে বা মুসলিমরা করে থাকে সেটা নিয়ে আলাপ করতে চাই। এবং সেটা নিয়ে আলাপ করার জন্য বরাবর মতো আমার সাথে আছেন হোসেন শাকিল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ভাই, প্রথমেই আমি আপনাকে এই বিষয়ে মৌলিক কারণগুলো নিয়ে আলাপ করার জন্য অনুরোধ করব যে আসলে আমরা যেই ইসলামের দাওয়াত দিই সেটা একজন হুজুর হিসেবে হোক, মিম্বরে বসে হোক, অনলাইনে লেখালেখি করে হোক, অথবা টিভি মিডিয়ার মাধ্যমে হোক, হ্যাঁ, মানে যেই অবস্থাতেই আছেন, যাদের কাছেই ইসলামের টুকটাক নলেজ আছে, জ্ঞান আছে, তারা যখন আমরা মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছি, আমাদের মুসলিমদের কমিউনিটির মধ্যেও অথবা অমুসলিম কমিউনিটির মাঝেও যখন দাওয়াত দিচ্ছি, তখন আমরা ঠিক মৌলিক কোন কোন ভুলগুলো করে থাকি যেগুলোর কারণে আমাদের দাওয়াত ফলপ্রসূ হয় না বা মানুষ সঠিকভাবে ইসলামটাকে ধারণ করতে পারে না বা বুঝতে পারে না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। ফার্স্ট অফ অল একটা বিষয় যে নিজের আদর্শ ছড়িয়ে দেওয়া এটা একটা মানুষের ইনবর্ন বা বাইবর্ন একটা কোয়ালিটি, যেটা মানুষ স্বাভাবিকভাবে চায়। সে যে আদর্শকে সত্য বলে মনে করে সে সত্যটাকে আসলে পৌঁছায় দেবে ওনার কাছে। ইসলামের ক্ষেত্রে এটা মানে একই রকম কথা, কিন্তু ইসলামে এটা ইন্টেন্সিটিটা অনেক বেশি। শুধুমাত্র মানে হিউম্যান নেচার সেন্ট্রিক কোনো বিষয় না, বরং এই হিউম্যান নেচার সেন্ট্রিক বিষয়টাকে বরঞ্চ বলা যায় যে ধর্মীয় একটা ভাব গাম্ভীর্য দেওয়া হয়েছে আর কি। এই ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বা আসপেক্টটা হচ্ছে যে প্রত্যেক নবী বা রাসূল কিন্তু আসলে একজন দায়ী ছিলেন, দাওয়াত দিতেন, অর্থাৎ তারা আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকতেন। এবং বলা যায় যে আম্বিয়া কেরামের মূল কাজই ছিল হচ্ছে দাওয়াত, এছাড়া আর কিছু না। তারা মানুষকে কি করতেন? তারা এসে মানুষকে সঠিক পথ দেখাতেন। এই সঠিক পথ দেখানো এটাই হচ্ছে দাওয়াতের মূল কাজ। সো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়। দ্বিতীয় বেশি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে দাওয়াত বিষয়ে প্রচুর বই লেখা হয়েছে, অজস্র বই লেখা হয়েছে। সো এর মধ্যে আমার কাছে মনে হয় না যে আমি নিজে মানে সেই সব বিষয়ে কিছু অ্যাড করার মতো আমি যোগ্যতা রাখি। বরং রাদার আমাদের এখানে মূল মানে উপজীব্য বা বলা যায় যে আলোচ্য বিষয় হবে হচ্ছে যে এই এত এত আলোচনা, বই পুস্তক, লিটারেচার এবং অনেক আলেম ওলামা আলোচনা করছেন এই বিষয়ে, তারপরেও আমাদের দাওয়া আসলে কেন মানে এফেক্টিভ হচ্ছে না, ফ্রুটফুল হচ্ছে না। আমার কাছে মনে হয় এই এফেক্টিভ না হওয়ার পেছনে কিছু
দৃষ্টিভঙ্গির বলা যায় যে আপনার ত্রুটি আছে। এই দৃষ্টিভঙ্গির ত্রুটিগুলো কখনো কনসেপচুয়াল, আবার কখনো দেখা যাচ্ছে যে আপনার নীতিগত, আবার কখনো প্র্যাকটিক্যাল। সো আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আমাদের আলোচনাটা কোনো কোনো সময় একটু আত্মসমালোচনা ধর্মী হবে আর কি। কারণ আমরা তো সবসময় অন্যের দোষ বা অন্যদের ভুল এগুলো নিয়ে যতটা কনসার্ন থাকি, সেই তুলনায় সেলফ অ্যাসেসমেন্ট বা আত্মসমালোচনা বা আমাদের ক্রিটিক্যাল যেই আন্ডারস্ট্যান্ডিং অফ আর ওন ফ্লজ, এই জিনিসটা কিন্তু আমরা খুব আলোচনায় আনি না, ভালোভাবে আলোচনা করি না, বা যদিও আমরা বই পড়তে আলোচনা করে থাকি, কিন্তু অনেক সময় এগুলো মিডিয়া হিসেবে বা ভিডিও হিসেবে আর মানুষের সামনে আসে না আর কি। সো আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা সেই আনহার্ড, আনসাং কিছু আসপেক্ট নিয়ে আলোচনা করব, যেগুলো স্বাভাবিকভাবে বেশ ডিপ, কোনো কোনো সময় বেশ ডিপ, এবং কোনো কোনো সময় বলা যায় যে একটু একটু দগদগে আর কি, যে এটা আমাদের নিজেদের দিকে সমালোচনার তীর ছুড়বে আর কি। বা আমাদের একটা মানে একটা ক্ল্যারিফিকেশনও থাকবে এরকম যে আমরা আসলে কারো দিকে আঙ্গুল এই জন্য তুলছি না যে আমরা তাদেরকে ভালো লাগে বা পছন্দ করি বা তাকে আমাদের অপছন্দ, অথবা তাদের কাজকে আমরা মূল্যায়ন করছি না, মানে আসলেই যেই সব ভালো কাজ আছে। তো ব্যাপারটা তা নয়, বরং সেটা হচ্ছে যে ওভারঅল কালেকটিভলি আমরা ঠিক কোথায় ভুলগুলো করছি এবং এর কারণে আমাদের দাওয়া কত, মানে কোন কোন কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মূল কনসার্ন হচ্ছে এটা যে আসলে আমরা তাসলিম করি, কনফেস করি যে প্রত্যেকের কাজে অসংখ্য ভালো দিক আছে অবশ্যই, এবং এবং তাদের এই ভালো কাজের ফলাফল অনেকে পাচ্ছেন, বহু লোকে পাচ্ছেন। কিন্তু এর সাথে সাথে খুবই দুঃখজনক হলো এটা সত্য যে তাদের এই ভালো কাজের সাথে সাথে কিছু রং অ্যাপ্রোচেস ঢুকে গেছে, যার কারণে দাওয়াতটা যেই অর্থে ফলপ্রসূ বা এফেক্টিভ হওয়ার কথা ছিল সেরকম হতে পারতেছে না। সো আমরা সেই পার্টটুকু নিয়ে কথা বলবো। এটা বেসিক্যালি ওই দাওয়া কেন্দ্রিক লিটারেচারের কোনো রিপিটেশন হবে না ইনশাআল্লাহ। এবং আমি এই ব্যাপারটাও কিছুটা ক্লিয়ার করতে চাই যে দেখা যায় যে মুসলিমদের মধ্যেও আমরা প্রচুর মানুষ পাই যারা কেন ইসলামের একটা খণ্ডিত অংশকে ইসলাম মনে করে এবং সামগ্রিক অর্থে ইসলামটাকে তারা ধারণ করে না। ধারণ করা ইন এ সেন্স যে প্র্যাকটিস করা নয়, বরং সেই ইসলামের এমন অনেক নিয়ম কানুন, এমন অনেক আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে তার ভেতরে হয়তো বা প্রশ্ন, সন্দেহ বা হচ্ছে যে খণ্ডিত বা হচ্ছে বিক্ষিপ্ত ধরনের হচ্ছে দৃষ্টিভঙ্গি রয়েছে। কারণ হচ্ছে আমরা পরিপূর্ণরূপে সেই কম্প্রিহেন্সিভ যে আইডিয়া অফ অ্যাবাউট ইসলাম সেটা আমরা তাদেরকে দিতে পারিনি। এক আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যারা ইসলামের বাইরের মানুষদের, ভাই বোনদের কথাও যদি চিন্তা করি, অমুসলিমদের মধ্যেও যে দাওয়াতটা হয়, বা আমরা দেখি যে পশ্চিমা বিশ্বে প্রচুর মানুষ দিনে ইসলামে প্রবেশ করে, অন্যান্য ধর্ম থেকে, খ্রিস্টান থেকে, বৌদ্ধ ধর্ম থেকে, বা হচ্ছে যে নাস্তিকতা থেকেও, হিন্দুইজম থেকেও, কিন্তু দেখা যায় যে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ দেম তারা একটা সময় সেই ধর্মটা প্র্যাকটিস করে না, অথবা তারা ঝরে পড়ে, অথবা দেখা যায় যে তারা হয়তো বা ধর্মহীন হয়ে যাচ্ছে এক সময়, বা হচ্ছে অন্য কোনো দিকে চলে যাচ্ছে। সো এই যে একটা হচ্ছে বিক্ষিপ্ত বা খণ্ডিত রূপ, এবং এখানে জাস্ট আমি একটু অ্যাডিশন হিসেবে বলতে চাই যে আমরা যতটা হাইলাইট করি যে অমুকে দিনে আসতেছে, কিন্তু আমরা কিন্তু ওটা হাইলাইট করি না যে ওই মানুষগুলোর দিনে আসার পরে অবস্থা কি হচ্ছে, অথবা আমাদের পরিবেশ থেকেই, মানে ধর্মীয় পরিবেশ থেকে কতজন মানুষ আবার হচ্ছে যে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে বিকজ অফ আওয়ার ওন ফ্লড অ্যাপ্রোচেস। তো সেটা নিয়েও তো আমাদের কথা বলতে হবে আর কি। সো এটাই হচ্ছে মূল বিষয় যে আমরা এখানে দাওয়া সেন্ট্রিক যে লিটারেচার, সেগুলোর কোনো মানে চর্বিত চর্বণ বা রিপিটেশনের জন্য এখানে বসি নেই, বরং এখানে কিছু বলা যায় যে আনডিসকাসড আলোচনাগুলোকে নিয়ে বেসিক্যালি আমরা এখানে আলাপ করবো আর কি ইনশাআল্লাহ। জি, তো মৌলিক কারণ হিসেবে আপনি প্রথমে কোন জিনিসটাকে মনে করেন যে আমরা আসলে সবচেয়ে বেশি কোথায় গিয়ে আমাদের অ্যাপ্রোচে সবচেয়ে বড় দুর্বলতাটা দেখা যায়? প্রথম অ্যাপ্রোচ যেটা আমার কাছে মনে হয় এটা খুবই একটা খণ্ডিত, অপূর্ণাঙ্গ একটা অ্যাপ্রোচ, সেটা হচ্ছে আমরা ভাবি মানে জাম্মে গফির মুসলিমের কাছে দাওয়া বিষয়টা হচ্ছে অনেকটা এমন, কিছু লোক থাকবে যারা দায়ী থাকবে, তারা মানুষের কাছে যাবে, তারা রাস্তায় যাবে, তারা মসজিদ থেকে তাবলিগ জামাত বা অন্য কোনো যে কোনো ইয়াতের তারা থাকবে, তারা যাবে মানুষের কাছে, তারা মানুষকে আল্লাহ রাস্তায় ডাকবে, অথবা তারা আফ্রিকায় একটা বন জঙ্গলে চলে যাবে, তারা মানুষকে আল্লাহ রাস্তায় ডাকবে, এইটুকু।
কিন্তু মানে আমার উইদিন দ্য ব্যারিয়ার অফ ইসলাম, মানে মানে যারা হচ্ছে এটা মোস্টলি আমার কাছে মনে হয় একটা জামাত কেন্দ্রিক, একটা কমিউনিটি কেন্দ্রিক, খুবই স্পেসিফিক কিছু ইন্ডিভিজুয়াল কেন্দ্রিক, আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে এটা একটা রং অ্যাপ্রোচ। বরং ইসলামের দাওয়া বলতে খোদ মুসলিমরা হচ্ছে একটা দাওয়া, খোদ ইসলামের রাষ্ট্র একটা দাওয়া, যেটা আমরা আমাদের দাওয়াতের যে পরিমণ্ডল এখান থেকে কিন্তু এটা বের করে ফেলছি। আমি এই কথাটা কেন বললাম, ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে তার যে সাহাবায়ে কেরাম, তারা বেসিক্যালি কী কাজ করতেন, তারা কমিউনিটিটাকে এভাবেই সেট করতেন বা সেট করে আসছেন বা সেট হয়ে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম এবং তারবিয়াতের মাধ্যমে, যেখানে গোটা উম্মাহ হচ্ছে একটা দায়ী উম্মাহ। তারা সর্বদিক থেকে মানুষের জন্য রোল মডেল, ঠিক আছে। সো এই রোল মডেলের একটা পার্ট হচ্ছে যারা ইসলাম সম্পর্কে জানে না তাদেরকে যে জানানো, কিন্তু এটা সম্পূর্ণ পার্ট না। সো আমরা যে আসলে মুসলিম অ্যাজ আ কমিউনিটি, অ্যাজ এ উম্মা, আমরা যে আসলে বেসিক্যালি হচ্ছে একটা দাওয়াতি মিশন নিয়ে আসছি। আমাদের ফুল লাইফটা হচ্ছে একটা দাওয়াত, আমাদের মুসলিম হিসেবে মিশনটা হচ্ছে দাওয়াত, আমাদের মিশনটাই হচ্ছে মানুষকে সত্যের পথে ডাকা এবং নিজেকে এমনভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করা যাতে মানুষ আমাদেরকে দেখে বুঝতে পারে যে এই জাতিটার মূল কাজ হচ্ছে সত্যের খিদমত করা, এছাড়া অন্য কিছু না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় দাওয়া। এই কারণে দেখবেন ইসলামী রাষ্ট্রের অর্থনীতি এটা একটা দাওয়া, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনীতি এটা একটা দাওয়া, ইসলামী রাষ্ট্রের সমাজনীতি এটা একটা দাওয়া। মূল বিষয় হচ্ছে যে আমরা টু দ্য পয়েন্ট অফ একদম ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সম্পূর্ণটুকুই দাওয়া। সো আমরা দাওয়াতের এই যে অ্যাপ্রোচটা, যে আমাদের পূর্ণাঙ্গ হিসেবে মানে অ্যাজ আ হোল আমরা হচ্ছে একটা দাওয়াতি মিশন নিয়ে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াতের পবিত্র দায়িত্বটা দিয়েছেন এবং আমাদের সব দিক, আমাদের এই উম্মাতের প্রত্যেকটা আসপেক্ট বেসিক্যালি শো করবে হচ্ছে দাওয়াতি স্পিরিটটা। সো আমার কাছে মনে হয় সবচেয়ে বড় অ্যাপ্রোচের ভুল হচ্ছে এটা, যে আমরা দাওয়াতের এই যে হোলিস্টিক অ্যাপ্রোচটা বা হোলিস্টিক যে দৃষ্টিভঙ্গিটা, যে আমরা উম্মা তৈরি হয়েছি হচ্ছে, মানে একজন মুসলিম যখন ইসলাম গ্রহণ করে তার মানে হচ্ছে সে কাইন্ড অফ এই দাওয়াতি স্পিরিটের সাথে নিজেকে পার্টিসিপেট করে নিচ্ছে, সে ইন্টিগ্রেট করে ফেললো নিজেকে ইন্টিগ্রেট করে ফেললো। এইটা হচ্ছে আমাদের ভুল, বা আমরা এই স্পিরিটটা থেকে বের হয়ে আসছি। আর আমি এই কথাটা আরেকটা বলার কারণ হচ্ছে, যখন আমরা সত্যিকার অর্থে দাওয়াটাকেই মেইন ধরবো, তখন দেখা যাচ্ছে আমাদের মানে হয় না যে আপনার প্রত্যেকটা কমিউনিটি একটা উদ্দেশ্য থাকে। ধরেন যে মার্কসিস্টের মূল উদ্দেশ্য কি, মোডস অফ প্রোডাকশন বদলানো, রাইট। পুঁজিবাদীদের মূল উদ্দেশ্য কি, ফ্রি মার্কেটের বিস্তার ঘটানো, স্প্রেড ঘটানো, রাইট। উম্মাতের মুসলিম আর মূল দায়িত্বই হচ্ছে মানুষকে দাওয়াত পৌঁছায় দেওয়া সব দিক থেকে। তো সবচেয়ে বড় ভুল অ্যাপ্রোচ আমার কাছে মনে হয় যে দাওয়াতের যে আমরা ভাবতেছি এটা একটা টপ টু মানে বটম টু টপ একটা অ্যাপ্রোচ, আসলে হওয়ার কথা টপ টু বটম। এটা ওপর থেকে আস্তে আস্তে এটা সব দিকে ছড়া যাবে। কিন্তু আমাদের এখনকার সময় বিভিন্ন বাস্তবতা আছে এর পেছনে, আমি এটাগুলো অস্বীকার করতে মানে এখানে তো অনেকের এরকম একটা প্রশ্ন থাকতে পারে বা এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে আমরা গত কয়েকশো বছর ধরে এত বেশি পরিমাণে আভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে এত বেশি আক্রমণের শিকার, যে কারণে দেখা যায় যে আমাদের যে বেসিক দিন সেটাই আমরা বা হচ্ছে বেসিক যে প্র্যাকটিস অফ ইসলাম সেটাই আমরা ধরে রাখতে আমাদের জন্য কষ্ট হচ্ছিল। তো সেই জায়গায় মানে এটা কি আমরা সমালোচনার দৃষ্টিতে দেখবো, আত্মসমালোচনার দৃষ্টিতে দেখবো, নাকি বরং এভাবে দেখবো যে না অন্তত এতটুকু তো বাঁচাতে পেরেছি বা এতটুকু তো আমরা করতে পারছি, এটাও তো থাকতো না যদি আমাদের ফার্স্ট অফ অল প্রশংসা যে আমাদের দায়ীগণ, উলামা বা আলেমগণ, তারা মানে বলা যায় যে নিজেদের রক্ত পানি করে এই দিনটাকে বাঁচায় রাখছেন, কোনো সন্দেহ নেই। এটা তো অ্যাপ্রিশিয়েট, মানে অবশ্যই কোনো সন্দেহ নেই, তারা জীবন যৌবন সবকিছু, অর্থ সম্পদ থেকে শুরু করে আমরা যদি ব্রিটিশ পিরিয়ডের কথা বলি প্রচুর আলেমদেরকে হত্যা করা হয়েছে, বা আমরা যদি একদম পেছনেও যাই প্রচুর আলেমদেরকে এরকম অনেক নির্যাতন কষ্ট। আর মুসলিমদের মানে পুরো সিস্টেমটাকে বদলে ফেলা হয়েছে, ব্রিটিশরা এসে সম্পূর্ণ সিস্টেমটাকে বদলে ফেলছে।
সো তার সবচেয়ে বড় মানে শিকার ছিল হচ্ছে মুসলিমরা। অবশ্যই তারা মানে পুরো সিস্টেমটাকে বদলে ফেলছে, তার মধ্যে হিন্দু ছিল, মুসলিমরাও ছিল, কিন্তু মুসলিমরা এটা সবচেয়ে বেশি শিকার। সো আমি সব ধরনের বাস্তবতাকে তাসলিম করে এবং তাদের প্রশংসা এবং তাদের অ্যাপ্রিসিয়েশন করার পরেই, অর্থাৎ তাদের যে অবদান সেটাকে স্বীকার করার পরেই বলতেছি যে আমাদের ব্রিটিশরা চলে গেছে কয় বছর, 47-এর পর থেকে ধরেন যে 26 সাল, প্রায় 80 বছর, 79 বছরের মতো। সো আমরা কি 79 বছরটাও কি খুব একটা সিগনিফিকেন্ট সময় না যে আমরা নিজেদেরকে অ্যাটলিস্ট এভাবে একটু গড়ে তুলতে পারবো, যে একটা দাওয়ার একটা অ্যাপ্রোচ থাকার কথা উম্মাহ হিসেবে। সেটা হচ্ছে বেসিক্যালি বলতেছে তাদের একটা প্রশংসা আমরা অবশ্যই বলবো, এবং তারপরে হচ্ছে কাইন্ড অফ আত্মসমালোচনা হিসেবে যে এই যে অ্যাপ্রোচটা আমাদের মধ্যে এত জাগানো এত উচিত। মেম্বার আছে, শুক্রবারে এতগুলো মানুষ আমরা মসজিদে যাচ্ছে, বা আমাদের হচ্ছে শীতকালে বিশেষ করে বা সারা বছর জুড়েই হচ্ছে যে এত ওয়াজ মাহফিল হচ্ছে, অথবা ধরেন যে মাঝে মধ্যে টিভি মিডিয়াতেও দুই একটা চ্যানেলে হয়তো অনেক সময় যে পুরা দেশের মানুষের জন্য হচ্ছে ইসলামের বার্তা নিয়ে কথাবার্তা হচ্ছে, অথবা অনলাইনে দায়ীরা লিখছেন, লেখালেখি করছেন। তো এত কিছুর পরেও আসলে আমরা মৌলিক ভুলটা দাওয়াত, মানে এই যে আপনি বললেন দাওয়াতি উম্মত হিসেবে হোলিস্টিকলি একটা অ্যাপ্রোচ, বা ধর্মটাকে কেবলমাত্র হচ্ছে মসজিদ কেন্দ্রিক না রেখে আমাদের যে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বা আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে আমাদের একটা কালেকটিভ অ্যাপ্রোচ থাকার কথা, হ্যাঁ, বা আমাদের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, হ্যাঁ, সব জায়গায় আমরা পুরো একটা ধার্মিক জাতি, আমরা একটা থিওলজিক্যাল কমিউনিটি। আমাদের জীবনের কোনো পার্ট, মুসলিমদের জীবনের কোনো অংশ, কারণ এই জন্যই তো আমাদের ধর্মটাকে কোড অফ মানে লাইফ বলা হয়, বা হচ্ছে যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, যে এখানে আমাদের জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্ট নিয়ে কথা আছে, নিয়ম নীতি আছে, মূলনীতি দেওয়া আছে, এবং সেই ধরনের প্র্যাকটিস দেওয়া আছে যেন সব দিক থেকে আমরা উপকৃত হতে পারি। এবং শুধুমাত্র এটাই না, বরং এই যে এটার পেছনে সবচেয়ে বড় ইনভিগোরেটিং স্পিরিটটা হচ্ছে যে উম্মাহ তৈরি করা হয়েছে উম্মাহকে দাওয়াতের জন্য। সো এই কালেকটিভ অ্যাপ্রোচটা, এবং এটার ফলাফল আমাদের অনেকটা এখন এরকম যে কেউ যদি জাস্ট শুধুমাত্র নামাজ পড়া শুরু করে, বা হচ্ছে একদম বেসিক অব্লিগেটরি অ্যাক্টস, নামাজ পড়লো, রোজা রাখলো, বা টুকটাক দাঁড়িয়ে রাখলো বা পর্দা করলো, এতটুকুতেই মানুষ এটাকে একটা এক্সট্রিম বা হচ্ছে খুব বেশি কনজারভেটিভ মুসলিম হিসেবে মনে করছে। তো সেখানে এই যে ইটস জাস্ট দ্য বেসিক, মানে এটা হচ্ছে অনেকটা আপনি একটা স্কুলে জাস্ট হচ্ছে ভর্তি হয়েছেন, বাট স্টিল ইউ আর নট লাইক গিভিং মানে এক্সাম অ্যান্ড বিং দ্য টপার অফ দ্য ক্লাস, ওই লেভেলে তো আপনি জানি নাই। আমরা তো আসলে ওই মানে একটা হচ্ছে যে ওই কারিকুলামই পড়াশোনা করি নাই, পরীক্ষাও দেই নাই, টপার হওয়া তো দূরের কথা, অথচ আমরা জাস্ট হচ্ছে একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়াকেই মনে করছি যে অনেক কিছু। কারণ হচ্ছে আমাদের সামগ্রিক অ্যাপ্রোচটা আর সেই জায়গায় নাই, দাওয়াতের যেই অ্যাপ্রোচটা, যে ইটস আ হোলিস্টিক অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ। তো সেই জন্য আমরা জাস্ট বেসিকটাকেই ধরে নিচ্ছি যে অ্যাডভান্স লেভেলের বা এক্সট্রিম লেভেলের। সো এবং উম্মাহকে তৈরি করা হয়েছিল বেসিক্যালি সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য। দেখেন আমাদের কালিমা যেটা, এই কালিমাটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব, অনেক বড় একটা এই যে কালিমাটা উচ্চারণ করার পরেই আমরা নিজেরা কনসিয়াসলি হোক অথবা আনকনসিয়াসলি আমরা কিন্তু একটা দায়িত্ব চাপিয়ে নেই নিজের উপর, যে আমরা এই সাক্ষ্য, কালিমায় শাহাদা মানে কি, সাক্ষ্য দেওয়া, এটা সাক্ষ্য দিচ্ছি যে আমরা আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের সবচেয়ে চূড়ান্ত শিখরে বসালাম। এরপর এখান থেকে যা আসবে আমরা সেটা নিজেদের জন্য তো অবশ্যই মাননীয় মানবই, এবং আমরা এটাকে নিজেদের জীবনে ধারণ করবো যাতে অন্য সবাই আমাদেরকে দেখে সত্যকে বুঝতে পারে। সো এই যে সত্যের সাক্ষ্য, এই যে দাওয়া, কালেকটিভ দাওয়ার যে বিষয়টা, এটা ভুলে যাওয়ার কারণে আমাদের উপর অনেক বিপদ মুসিবত নেমে পড়ছে। এবং এটা আমার কাছে মনে হয় এই জন্য দেখা যায় যে আমরা জাস্ট হচ্ছে রিচুয়াল কেন্দ্রিক হয়ে গেছি, এবং হচ্ছে যারা বাতিল মতাদর্শের আছে, যারা ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে, দেখা যায় যে তারা হচ্ছে আমাদের সমাজ, রাষ্ট্র, হ্যাঁ, আমাদের মনোমগজ এবং সংস্কৃতি, কালচার, সব জায়গায় তারা হচ্ছে মিডিয়া, লিটারেচার, সব জায়গায় হচ্ছে তাদের দখলদারিত্ব এবং হচ্ছে তাদের জয় জয়কার। এইটাকেই বলে হচ্ছে দাওয়াতি উম্মাহ অ্যাজ আ হোল, যে আপনি প্রত্যেকটা জায়গায় আপনার প্রভাব রেখে যাচ্ছেন, আপনার ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারছেন। এটাকে বলে হচ্ছে দাওয়াতি উম্মাহ। মানে আপনি অ্যাক্টিভ থাকবেন, অন্য সবাই প্যাসিভ হয়ে আপনার কাছ থেকে রিসিভ করবে। কিন্তু আমাদের জন্য এখন হয়ে গেছে, মানে আমরা অনেকটা এখন হচ্ছে যে
রিচুয়াল কেন্দ্রিক হয়ে গেছি, প্যাসিভ হয়ে গেছি, ডিফেন্সিভ হয়ে গেছি, যেখানে আমাদের বিপরীত মতাদর্শের লোকেরা অ্যাক্টিভলি কাজ করতেছে এবং হচ্ছে অ্যাগ্রেসিভলি কাজ করতেছে এবং আমাদেরকে কোণঠাসা করতেছে, এবং তারা হচ্ছে যে উইথ এ মিশন দ্যাট ইজ কল্ড সিভিলাইজিং মিশন, যে তোমরা অজ্ঞতার অন্ধকারে আসো, তোমাদেরকে আমরা এসে ডেমোক্রেসি শেখাবো, লিবারালিজম শেখাবো, ফেমিনিজম শেখাবো, অজস্র ইজম শেখাবো, অর্থাৎ ইউ ক্যান বি লিবারেটেড, ইউ ক্যান বি, মানে এটা অনেকটা হচ্ছে যে হোয়াইট ম্যানস বার্ডেনের হচ্ছে হোয়াইট ব্রাউন ম্যানস কপি, যদি আমরা বলতে চাই। কিন্তু সত্যিকার অর্থে উম্মার এমন হওয়া দরকার ছিল যে তারা সব ক্ষেত্রে অ্যাক্টিভ থাকবে এবং সব ক্ষেত্রে তারা নিজেদের আদর্শের মানে বিচ্ছুরণ ঘটাবে আর কি। সো আমরা এই যে অ্যাপ্রোচটা, আচ্ছা, তো আমি এই জিনিসটা এই জায়গা থেকে জিজ্ঞেস করতে চাই, যে আমরা হারাই ফেললাম এবং দেখা যাচ্ছে যে বাতিল বা বিপরীত মতাদর্শের লোকেরা আমাদের উপর হেভি হয়ে আছে, এবং যথেষ্ট কারণ আছে, যেহেতু তারা হচ্ছে তাদের কাজটাকে তারা সিরিয়াসলি করছে। সো এই যে তারা আমাদেরকে বুঝে আমাদেরকে কিভাবে হচ্ছে ডিফেন্সিভ বা প্যাসিভ করা যায়, এবং তারা কিভাবে অ্যাক্টিভ এবং হচ্ছে যে অ্যাটাকিং ওয়েতে খেলতে পারে। তো এই যে তারা আমাদেরকে বুঝে আমাদেরকে তাদের সিস্টেমে খেলতে বাধ্য করছে, আমরা তাদেরকে ঠিকমতো বুঝতেও পারছি না, আবার হচ্ছে ঠিকমতো তাদেরকে মানে আমরা তাদের গেম থেকে বের হয়ে আমাদের গেমে আনতে পারছি না। সো এই যে কারণ হচ্ছে আপনার তো দুনিয়াতে চলতে গেলে আপনি একা মাঠে গোল দেওয়ার মতো জায়গা না, দুনিয়াতে মানে মতাদর্শের শেষ নেই, এবং ডমিনেটিং আইডিওলজিগুলো আপনাকে সার্বক্ষণিক চারপাশ দিয়ে আপনাকে ঘিরে রেখেছে। সো তাদের অ্যাপ্রোচ এবং আমাদের অ্যাপ্রোচের পার্থক্যটা কোথায় আসলে, কি মনে হয়? আমি জাস্ট আপনাকে সিম্পল উদাহরণ দিচ্ছি। হতে পারে আমার সাথে অনেকে, ইভেন আপনি একমত হতে পারেন, নাও হতে পারেন, শ্রোতাদের অনেকে একমত হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু জাস্ট আমার ফিলিং, যতটুকু আমি পড়াশোনা করছি সেখান থেকে, ক্রিশ্চিয়ানিটি একটা সময় পুরো পশ্চিমা ওয়ার্ল্ডে প্রচণ্ড প্রভাবশালী ছিল আর কি, মানে আনইমাজিনেবল যেটা কতটা প্রভাবশালী ছিল। ঠিক আছে, ধরেন যে একজন ব্যক্তি যখন প্রায় নাস্তিকতার মানে কিনারে, একজন চিন্তাবিদ, তখনও তিনি তার মুখ দিয়ে এমন কথাবার্তা বলতেছেন যেগুলো তার ওই যে খ্রিশ্চান যে পরিমণ্ডল সেখান থেকে আসতেছে কথাগুলো, এগুলো সে আনকনসিয়াসলি গ্রহণ করতেছে কালচারালি। সো কালচারালি, ধর্মীয় দিক থেকে, চার্চের দিক থেকে, সব দিক থেকে ক্রিশ্চিয়ানিটি প্রচণ্ড প্রভাবশালী ছিল। ঠিক আছে, এখন এই ক্রিশ্চিয়ানিটি থেকে যখন চিন্তকরা মনে করলো যে এই ক্রিশ্চিয়ানিটি আমাদেরকে বেঁধে রাখতেছে, কোয়েশ্চেন করতে দিচ্ছে না, ফ্রি থিঙ্কিং করতে দিচ্ছে না, এরপরে হচ্ছে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের কারণে আমরা জানি যে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের মাধ্যমে এটার ফলাফলটা ছিল এমন যে এরা আমাদেরকে ইভেন ধর্মটাকেও র্যাশনালি চর্চা করতে দিচ্ছে না, বা বলা যায় যে ধর্মটাকে আমাদের জন্য কোণঠাসা করে রাখছে আর কি, মানে নিজেদের কুক্ষিগত করে রাখছে। আমরা পার্সোনালি গডকে জানতে পারতেছি না, গডসের ওয়ার্ড জানতে পারতেছি না, মানে তার বাণী বাইবেল, তো এখান থেকে মুক্ত হও। সব কিছু মিলে মূল ধারণা ছিল বা মূল থ্রাস্ট ছিল হচ্ছে এদিকে যে আমরা মুক্ত হব। এখন এই মুক্ত হওয়ার প্রসেসটা কিন্তু সহজ ছিল না, অনেক কঠিন ছিল। প্রচুর চিন্তাবিদ এর পিছনে কাজ করে গেছে, কালচারাল একটা আবহ, একটা বলা যায় অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছে। কি মনে হয় যে আপনার তাদের এর পেছনে মূল স্পিরিট কী ছিল, তাদেরকে কোন জিনিসটা বেসিক্যালি ইন্সপায়ার করতো, যে ভাবতেছে যে এই যে একটা ধর্মীয় সমাজ, এর মধ্যে আমার মতবাদ কি টিকবে না? বিকজ তাদের কাছে মনে হচ্ছিল যে আমরা সামহাউ we have got to know the enlightening power or enlightening truth that we must dissipate. We must মানে আপনি বলছেন যে চেতনাটা, যে সত্য আমার কাছে আছে এবং এই সত্যটা আমার সবার কাছে ছড়িয়ে দিতে হবে। সো এটা হচ্ছে মূল চেতনা। এবং এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা আইডিওলজির মানুষ কিন্তু এইভাবেই চিন্তা করে, ফাউন্ডার বলেন বা তাদের যে ফলোয়ার বলেন। যে ধরেন আপনি মার্কসের জায়গা থেকে চিন্তা করেন যে সমাজে যদি শ্রেণী বৈষম্য দূর করতে হয়, তাহলে একমাত্র উপায় হচ্ছে যে আমাদের পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে হবে এবং আমাদের হচ্ছে একটা সাম্যবাদ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে বড় ছোটের কোনো অর্থনৈতিক জায়গা থেকে বড় ছোটের কোনো ক্লাস বা শ্রেণী বিভাজন থাকবে না, অ্যাবসলিউট কমিউনিজম আর কি। সো এই জায়গা থেকে যখন একটা মানুষ পরিপূর্ণ বিশ্বাস করছে, তখনই তো সে মাঠে ময়দানে নামছে, কাজ করছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছে এই আইডিওলজিতে আনার জন্য। সে পাঠচক্র থেকে শুরু করে একদম সশস্ত্র সংগ্রাম পর্যন্ত সবই করছে। তো সেম জিনিসটা প্রত্যেকটা আইডিওলজির ক্ষেত্রে, বা ধরেন
লিবারেলিজম বা সেকুলারিজম বা ডেমোক্রেসির নাম দিয়ে পুরো বিশ্বে যত রকমের অপকর্ম করা হয়, হ্যাঁ, বা হচ্ছে যে যদি অপকর্মের কথা নাও বলি, বা তারা যেটা ছাপিয়ে দেওয়ার চেষ্টা করে যে তুমি এটার মাধ্যমেই এনলাইটেন্ড হবা, এটার মাধ্যমেই তোমার জনগণ মুক্তি পাবে, বা আমাদের রাজনীতিবিদরাও যখন বারবার একটা কথা বলেন যে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা করতে হবে মুক্তি পেতে হলে, জনগণকে মুক্ত করতে হলে, মানুষের জনমত কি বলা যায় এটাকে, ফ্রিডম অফ স্পিচকে রক্ষা করার জন্য, পুনরুদ্ধার করার জন্য। তার মানে হচ্ছে এখানে ফাউন্ডিং ফিগার যারা আছে তারা এটা কোনো একটা ধর্মের মতোই কিন্তু বিশ্বাস করছে যে এইটা হচ্ছে এনলাইটেন ট্রুথ, এবং এই এনলাইটেন ট্রুথটা আমার যে গুণগ্রাহী মানুষ আছেন যারা আমার ফিলসফিতে বিশ্বাস করে তাদের কাছে আমার এমনভাবে প্রিচ করতে হবে, ইটস জাস্ট লাইক মানে ডিসাইপলদেরকে নবীরা বা প্রফেটরা যেভাবে প্রিচ করে, এবং যাতে এটা একটা কালচারাল ফোর্সে মানে দাঁড়িয়ে যায় আর কি, ফোর্সে দাঁড়িয়ে যায়, এবং এটা যেন হচ্ছে সাধারণ মানুষের জীবনে একদম পলিসি মেকিং লেভেলে পর্যন্ত এবং ব্যক্তিগত জীবনে প্রভাব বিস্তারকারী একটা পলিসি লেভেলে গিয়ে যেন এটা ইম্প্যাক্ট রাখতে পারে। সো ইন এ সেন্স আপনি বলার চেষ্টা করছেন যে এই যে দাওয়াতি চেতনা, যে আমি একটা সত্যের ধারক এবং বাহক। চেতনা মানে কি, আপনার কাছে ইউ হ্যাভ দ্য ট্রুথ অর ইউ হ্যাভ আ ট্রুথ, আপনি এটাকে মানুষের কাছে পৌঁছাতে চান, মানুষের কর্ণকুহরে, উইথ এভরি মিডিয়াম। এবং একটা জিনিস এখানে আমার বলতেই হয়, সেটা হচ্ছে খুব স্বাভাবিকভাবে পৃথিবীর অধিকাংশ মানুষ হচ্ছে সার্ভাইভাল এবং এন্টারটেইনমেন্টের জালে বন্দি থাকে। আমরা যদি এভাবে চিন্তা করি যে অধিকাংশ মানুষ এই জায়গাতে এসে যখন আটকে যায় সার্ভাইভাল এবং এন্টারটেইনমেন্টের, তখন কিছু সংখ্যক মানুষ এই হায়ারার্কির উপরে উঠে যখন তারা সত্য বা হচ্ছে মুক্তি, চেতনা, বোধ, বুদ্ধি, হ্যাঁ, বিজ্ঞান, বা হচ্ছে যে এই যে কোনো কিছুকে আমি জেনে ফেললাম, কোনো কিছুর মুক্তি পাওয়ার জন্য যে সূত্র সেটা আমার কাছে চলে আসছে, তো তখন কিন্তু সে এই ধরনের তার যে সার্ভাইভাল এবং এন্টারটেইনমেন্টের যে চিন্তা ভাবনা, তার যে ব্যস্ততা, তার যেই দায়িত্বগুলো, সেগুলোর উপরে ঊর্ধ্বে উঠেও কিন্তু সে নিজের জায়গা থেকে শ্রম, অর্থ এবং হচ্ছে তার যত এফোর্ট সেটা দিচ্ছে। তার মানে এবং সে জন্য যত প্রকার এই কষ্ট ভোগ করুক না কেন, দুর্দশায় পড়ুক না কেন, সেগুলোকে মনে করতেছে এগুলো ইনাফ না, আরও কিছু করতে পারলে ভালো হতো। তার মানে এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে যেই মানুষটাই সত্যকে তার জীবনের সাথে, মানে সত্য জিনিসটা কি, তার কাছে সত্য জিনিসটা কি, এটা যখনই তার কাছে পরিষ্কার হয়ে যায়, সেটা হতে পারে, আমরা যদি রিলেটিভলি চিন্তা করি, হতে পারে তার কাছে সত্যটা আদৌ সত্য না, কিন্তু তার মনে প্রাণে সে এটা বিশ্বাস করে, তখন কিন্তু সে দায়ী না হয়ে পারবে এবং সে নিজের জায়গায় শুধুমাত্র নাওয়া, খাওয়া, দাওয়া এবং কোনো মতে একটু জীবন পার করা, এই যে আপনার গো বেচারা যে ভাব জীবনের ব্যাপারে, সেইভাবে বাঁচতে পারবে না, তখন তার লাইফে একটা মিশন হয়ে যায়। তাকে দিন রাত এই প্রশ্নগুলো ভাবাবে, দুনিয়াটা এমন কেন, তাকে রাতের গভীরে, মানুষ যখন শুয়ে থাকবে তখনও সে রাতের গভীরে উঠে সে চিন্তায় মগ্ন থাকবে, তার চলাফেরায়, কাজে কর্মে সবসময় অস্থিরতা অনুভব করবে যে না, এটা এমন হতে পারে না, I have to change, but I have to do something to bring a big change in this world. তো তখন এই যে নর্মাল একটা বিং, এটা একটা রেভলিউশনারি স্পিরিটে পরিণত হয়। এক্স্যাক্টলি। সো এই রেভলিউশনারি স্পিরিটটা, ধরেন যে আপনি যেটা বললেন যে তাদের কাছে সত্যটা আছে, সত্যটা হয়তো অনেক সময় দেখা যাচ্ছে সত্যি করতে সত্য নাই হতে পারে। এবং মানে আমি জাস্ট একটা ক্রিঞ্জ এবং উইয়ার্ড এক্সাম্পল দিয়ে এটা বোঝানোর চেষ্টা করব। দুনিয়াতে কিন্তু এমনও গোষ্ঠী আছে যারা পেডোফিলিয়ার জন্য আন্দোলন করে, রাইট? দুনিয়াতে এমনও গোষ্ঠী আছে যারা হচ্ছে মানে নগ্নতার জন্য আন্দোলন করে, হ্যাঁ। তো এখন তার কাছে হয়তো চেতনাগত দিক থেকে এটাকে তার দাওয়াত দেওয়ার একটা এনলাইটেন্ড একটা মানে থট মনে হয় যে না, দুনিয়াকে মুক্ত করতে হবে। ঠিক আছে, এটা আপনি, মানে আমি এক্সাম্পল কেন দিলাম, কারণ অনেকে মনে করতে পারে যে এনলাইটেন্ড ফিল করা মানেই হয়তো এটা সত্য। ব্যাপারটা মানে এখানে যে গোমরাহির মানে ব্যাপার থাকতে পারে, ভ্রষ্টতার ব্যাপার থাকতে পারে, সেটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যে অনেক রকমের মেন্টালি মানে যারা হচ্ছে ডেভিয়েটেড, তাদের ক্ষেত্রেও অনেক সময় এমন হতে পারে যে তারা এই চেতনা বোধটা মনে হচ্ছে যে তাদের সাবজেক্টিভ ফিলিং থেকে যে এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এটা আমাদের পয়েন্টকে প্রমাণিত করে একদিক থেকে যে একটা দাওয়াতি চেতনা যতই ট্রিভিয়াল এবং হচ্ছে আগলি হোক না কেন, যখন এটা মানুষের ভেতরে বসে যায় তখন রেভলিউশন একটা স্পিরিটে পরিণত হয়, এবং তখন সেই স্থিতি থাকতে পারে না, তখন তাকে ওটা নামতে হয় যে আমি এর জন্য দাঁড়াবো, আই হ্যাভ টু স্ট্যান্ড ফর ইট। তার মানে আমরা যদি এটাকে মানে ছোট করে নিয়ে আসি
যে এবং আরেকটা যে কথা আমি বলতে চাচ্ছিলাম যে অন্য কোনো দিন, অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো মতবাদ সত্য নিয়ে এত কনসার্ন নয় যতটা ইসলাম। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে আল হক, পরম সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারংবার বিভিন্ন জায়গায় অসংখ্যবার বলছে যে আমি এই আকাশ এবং পৃথিবীর মাঝে যা সব কিছুকে সত্য ছাড়া অন্য কোনো কারণ সৃষ্টি করিনি। এবং ইসলামের নাম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বীনুল চূড়ান্ত দ্বীনুল হক, এবং এই দিনকে পাঠানো হয়েছে অন্য সকল দিনের উপর বিজয়ী হওয়ার জন্য, গালেব হওয়ার জন্য, অন্য সকল দিনের চাইতে এটার যে আলো এটা বেশি ছড়ানোর জন্য। ঠিক আছে? সো অন্য কোনো দিন, অন্য কোনো মতাদর্শ ইসলামের মতো সত্য নিয়ে এত বেশি কনসার্ন না। সো আমাদের সেই তো আমাদের revolutionary আমাদের spirit-টা- প্রথম যে ত্রুটি অ্যাপ্রোচের সেটা হচ্ছে কালেকটিভলি আমাদের মধ্যে দাওয়াতি অ্যাপ্রোচ বা চেতনাটা হারাই গেছে, এবং আমরা অনেকটা হচ্ছে সার্ভাইভাল এন্টারটেইনমেন্ট অথবা দুনিয়াকে ব্যালেন্স করে যতটুকু না করলেই না, এরকম একটা গোলকধাঁধায় আটকে গেছি। আপনি বলতে চাচ্ছেন? আচ্ছা, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা উম্মাহ হিসেবে যে দাওয়াতি একটা উম্মাহ, আমাদের মূল এই বিষয় পরিচয়টাই হচ্ছে যে আমরা- এইটার সম্পর্কে আমরা মানে এই যে আইডেন্টিটিটা, এটা আমরা বিস্তৃত হয়ে গেছি। দেখেন, ওখানেও অর্থাৎ পশ্চিমাদের মধ্যেও কিন্তু বহু লোক আছে যারা শুধুমাত্র সার্ভাইভাল ইন্টারনেটের মধ্যেই ব্যস্ত। কিন্তু প্রবলেম হচ্ছে যে কালচারালি ওদের মধ্যে একটা চেতনা আছে যে আমরা অন্য কিছু একটা জাতি, আমরা অ্যাক্টিভ, আমরা মানুষকে দিব, অন্য সবাই প্যাসিভ ওয়েতে নিবে। আমরা গিভার, তারা রিসিভার এন্ডে হ্যাঁ। থাকবে। সো আমাদের মধ্যেও কিন্তু সেই চেতনা সত্যিকার থাকার দরকার ছিল যে অনেক মানুষ, অধিকাংশ মানুষই হয়তো এই চেতনাতেই থাকবে বা এই মায়াজালে আটকায় থাকবে যে বেঁচে থাকবো, মরে যাব, এর মধ্যে যতটুকু পারি লাইফে বেঁচে থাকি, এতটুকুই। কিন্তু কালচারালিও কিন্তু আমাদের মধ্যে এই চেতনার মানুষ কিন্তু খুব অল্প, যে উম্মাহ হিসেবে আমরা একটা দাওয়াতি উম্মাহ, আমরা একটা মানে রেভলিউশন, আমরা যে দুনিয়াটাকে আলো দেখাতে পারবো, Yes. শুধুমাত্র নিজেদের জন্য বেঁচে থাকার জন্য না বা নিজেদের জান্নাতে যাওয়ার জন্য না, আমরা যে দুনিয়ার মানুষের জন্য আলোকিত, তাদেরকে আলোকিত করার জন্য যে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, সেই চেতনাই আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে। হারিয়ে গেছে। এবং এটার কারণে আমাদের মানে আমরা নিজেরাও নিজেদের মধ্যে বিশ্বাস করতে পারছি না যে আল্লাহর পক্ষ থেকে আসা যেই দিন, সেটা দুনিয়াতে একটা ডমিনেটিং ফোর্স নট ইন এ সেন্স ফোর্সফুলি, ইন এ সেন্স যে যেটা মানুষকে আলোকিত করলে তারা নিজে থেকেই পরিবর্তন হয়ে যায়। নিজে থেকে পরিবর্তন। এই বিশ্বাসটাই আমাদের মধ্যে থেকে হারাই গেছে বলতে গেলে। এবং এই কারণে কিন্তু আমাদের দাওয়ার পরবর্তীতে আমরা আলোচনা করব যে দাওয়া কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক এইটার কারণে।